হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে নল এবং চৌবাচ্চা। গতকালকে তোমাদের প্রফিট অ্যান্ড লস থেকে বা লাভ এবং ক্ষতির চ্যাপ্টারের উপর কিছু অঙ্ক করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা এখনো দেখোনি তার প্লে লিস্ট থেকে সেই লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা চেক করে নেবে ডিসক্রিপশন বক্সে। তো আজকের চ্যাপ্টার হচ্ছে নল এবং চৌবাচ্চা, কারণ এটি হচ্ছে আমাদের পরীক্ষার জন্য আসা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে আমাদের প্রত্যেক পরীক্ষাতেই বেশ কিছু অঙ্ক আসে এবং সেই অঙ্কগুলো আমাদের যথেষ্ট ভোগায়ও বা বেশ খানিক টাইমও নেয়। তো সেই চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটি ধৈর্য ধরে দেখবে এবং দেখার শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও। এবং চ্যানেলটি তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। তো প্রথম অঙ্ক দেখো, নল এবং চৌবাচ্চা চ্যাপ্টার থেকে আছে কি রয়েছে, যে এ, বি এবং সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10, 15 এবং 20 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট চলার পর সি নল বন্ধ করে দিলে এ এবং বি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ হবে। অর্থাৎ কি বলে দিয়েছে এখানে, এ, বি এবং সি তিনটে নল আছে, যে তিনটে নল যথাক্রমে একা একা 10, 15 এবং 20 মিনিটে ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে বা চৌবাচ্চাটিকে ভর্তি করতে পারে। এবার প্রথম 3 মিনিট চলার পর, তিনটেকে একসাথে চালানোর প্রথম 3 মিনিট পর সি নলটাকে আমি বন্ধ করে দিলাম। তাহলে বাকি যেটুকু ভর্তি হতে টাইম লাগবে সেটা এ আর বি কতক্ষণ সময় নেবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে কি দেওয়া আছে এখানে দেখো, এ করছে 10 দিনে, বি করছে 15 দিনে আর সি করছে 20 দিনে। ঠিক আছে, তাহলে কি এ 1 মিনিটে, এটা দেখো 10 মিনিটে সে ফুল করে এ, মানে এ 1 মিনিটে কত করে, 1/10 অংশ, বি 1 মিনিটে, এগুলো তোমরা নিজে নিজেই পারবে মুখে মুখে, 1/15 অংশ, আর সি 1 মিনিটে করবে 1/20 অংশ। এটা তো তোমরা প্রত্যেকেই জানো, আমি তোমাদের দেখানোর জন্য করেছি এগুলো জাস্ট। তাহলে প্রথম 3 মিনিটে তারা সবাই একসাথে কাজ করেছিল, তাহলে তিনজনাই যদি একসাথে কাজ করে তাহলে প্রথম 1 মিনিটে কত করবে, 1/10 প্লাস 1/15 প্লাস 1/20, তিনজন একসাথে করবে এটা 1 মিনিটে। এবার প্রথম 3 মিনিট যেহেতু তারা করেছিল একসাথে কাজ, তাহলে 3 মিনিটে কত করবে, এটাকে 3 দিয়ে গুণ করে দেবে। গুণ করলে 3 মিনিটে কাজ কত হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। দেখো এই 10, 15 এবং 20 লসাগু কত হবে, 60। 60 যদি হয় তাহলে এখানে থাকবে 6 প্লাস 4 প্লাস 3 ইন্টু 3, তাহলে পেয়ে যাচ্ছি 13/60 ইন্টু 3 বা 13/20। তাহলে প্রথম 3 মিনিটে সেই তিনটে নল মিলে, এ, বি এবং সি মিলে ট্যাঙ্কটির 13 অংশ বা 13/20 অংশ ভর্তি করে ফেলেছে। তাহলে আর ট্যাঙ্কটিকে ভর্তি কত করতে হবে, তাহলে দেখো বাকি অংশ যদি আমার বার করতে হয় বা খালি অংশ, সেটা আমরা কি করে বার করি, 1 থেকে এটা ধরি, পুরো অংশটা 1 ধরি আমরা, এবং সেই বিয়োগটা মুখে মুখেই করে দেবে। 20 থেকে 13 বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে 7/20 অংশ। এটা এখনও আমার বাকি আছে, যেটাকে কারা ভর্তি করবে, কেবল এ এবং বি মিলে। সি তখন বন্ধ হয়ে গেছে। তাহলে এ এবার বি, দেখো এ 1 মিনিটে করছে এত, বি 1 মিনিটে করছে এত, তাহলে দুজনে মিলে, তিনজনে মিলে যেমন 3 করেছিলাম এখানে, তাহলে দুজনে মিলে কতটা করবে, দুজনে মিলে করবে 1/10 প্লাস 1/15। এটাকে যদি লসাগু করো 30 পাবে, 30 হলে এখানে ওপর থাকবে 3 প্লাস 2 বা 5/30 বা 1/6 অংশ। তাহলে এ আর বি মিলে 1 মিনিটে করছে 1/6 অংশ। তাহলে বাকি আছে 7/20 অংশ। তাহলে সেটা করতে আমার কত সময় লাগবে, সেটা করতে সময় কত লাগবে, 7/20 ভাজিত 1/6 সমান 7/20 ইন্টু 6। এটা কাটাকাটি করো তোমরা, কত দিয়ে কাটবে দেখো, 2 দিয়ে 3 10, মানে হচ্ছে 21/10 মিনিট বা 2.1 মিনিট। 2.1 মিনিট কথার অর্থ হচ্ছে 2 মিনিট 6 সেকেন্ড। এবার সেটা আমি কিভাবে পেলাম, যে 2.1 থেকে 2 মিনিট 6 সেকেন্ড আমি কী করে পাচ্ছি, 2.1 মানে আমি এটা লিখতে পারি, দেখো এখানে দেখাই, 2.1 কথাটার অর্থ হচ্ছে 2 প্লাস 1/10, মানে 2 মিনিট তার সাথে 1 মিনিটের 10/1 ভাগ। তাহলে 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, তাকে যদি 10 ভাগ করো তাহলে পাবে 6, তার 1 ভাগ মানে হচ্ছে 6, তাহলে হচ্ছে 2 মিনিট 6 সেকেন্ড। তাহলে বাকি যে অংশ সেটা ভর্তি করতে এ এবং বি এর সময় লাগবে কত, 2 মিনিট 6 সেকেন্ড। সরি, এটা
অপশানটাই লিখিনি, 2 মিনিট 6 সেকেন্ড। অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর। ওকে, তাহলে এ, বি এবং সি তিনটি নল মিলে যদি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10, 15, 20 মিনিটে ভর্তি করতে পারে এবং 3 মিনিট চলার পর একসাথে 3 মিনিট চলার পর যদি সিকে আমরা বন্ধ করে দিয়ে থাকি, তাহলে এ এবং বি নল দ্বারা বাকি অংশ ভর্তি হতে সময় লাগবে 2 মিনিট 6 সেকেন্ড। অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, তুলনামূলক একটু সহজই, যে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে 30 মিনিট, 20 মিনিট, 60 মিনিট না 90 মিনিটে। তো এই যে অঙ্কটা, এটা তোমাদের পরীক্ষাতে অনেকবার আসে, ঠিক আছে, যে একটি নল দিয়ে এত মিনিটে খালি হয় এবং একটি নল এতক্ষণে ভর্তি করতে পারে, তাহলে দুটো যদি একসাথে চালিয়ে দিই তাহলে কতক্ষণে ভর্তি হবে বা কতক্ষণে খালি হবে। ঠিক আছে, তো এটার একটা ফর্মুলা আছে, তুমি প্রথমে আমি ফর্মুলাটা বলে দিই, তারপর তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। যেটা হচ্ছে কি, যে সময় লাগবে, অর্থাৎ খুলে দিলে পূর্ণ হতে সময় লাগবে, এক্ষেত্রে পূর্ণ হতে যদি এটা এক্স ধরি আর এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে হচ্ছে এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। এখানে ওয়াই মাইনাস এক্স করলাম, তার কারণ হচ্ছে ওয়াইটা এখানে এক্সের থেকে বড়, তাই না, সেই কারণে আমি ওয়াই মাইনাস এক্স করলাম। এবার যদি থাকতো এখানটাতে, দেখো ছোট থাকতো, এখানটাতে বড় থাকতো, তাহলে নিশ্চয়ই এটা পূর্ণ থাকতো না, তাহলে এটা খালি থাকতো, তখন হয়ে যেত এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার এটাতে আমি মানটা বসাই, তারপর তোমাকে করে ব্যাখ্যা করছি। এটা হচ্ছে 20 ইন্টু 30 বাই 30 মাইনাস 20, মানে হচ্ছে 600 বাই 10 সমান হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর। এবার ধরো এইভাবে থাকতো যে একটি চৌবাচ্চা এ নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে 20 মিনিটে খালি হয়, তাহলে দুটি নল একসাথে চালিয়ে দিলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে কতক্ষণে। সেরকম যদি অঙ্ক থাকতো তাহলে একই ফর্মুলা হতো, এক্স ইন্টু ওয়াই, তখন এক্স মাইনাস ওয়াই হয়ে যেত, কারণ আমি এখানে তখন 30 ধরেছিলাম, এখানে আমি 20 ধরেছিলাম। সেক্ষেত্রে হয়ে যেত 30 ইন্টু বা 20 ইন্টু 30 বাই 30 মাইনাস 20, মানে এক্ষেত্রে হয়ে যেত 60 মিনিটেই খালি হবে। ঠিক আছে, তাহলে এটা খালি বা ভর্তি হওয়ার ব্যাপার থাকবে শুধু, বাদ বাকি তোমার রুলস একই থাকবে। তো এটা আসছে কিভাবে সেটা আমি একটু ব্যাখ্যা করে দিই তোমাদেরকে, যদিও খুব সহজই অঙ্ক। যে এ নল দিয়ে 20 মিনিটে ভর্তি হয় বলেছে, মানে 1 মিনিটে হয় 1 20 অংশ ভর্তি, আর অপর একটি নল দিয়ে 30 মিনিটে খালি হয়, মানে খালি হয় 1 30 অংশ। যদি এটা ভর্তি হয় আর এটা খালি হয়, তাহলে 1 মিনিটে আলটিমেটলি কাজ কত রয়েছে, সেই বেচারা এ বেচারা এতটা ভর্তি করছে, তো অপর একটি নল বেচারা এতটা খালি করে দিচ্ছে, মানে মোট কাজের পরিমাণ হচ্ছে 1 20 মাইনাস 1 30, যেটা পাবে তুমি 1 60। ঠিক আছে, তাহলে 1 60 অংশ কাজ করছে। এবার সেটা যদি হয় তাহলে কি হবে, 1 60ই তো হবে, 1 60। তো যাই হোক, তাহলে 1 60 অংশ যদি কাজ হয়, তাহলে সময় বার করতে গেলে কি করি, আমরা বলেছিলাম যে এটাকে জাস্ট উল্টে দেবে, উল্টে দিলে কি হয়ে যাবে 60 মিনিট। এটা তো তুমি করতে পারো, কোনোটাই কঠিন নয়, এটা ফর্মুলা বেসিসে আর এটা নিয়ম বা কনসেপ্ট ধরে ধরে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 60 মিনিট। যে একটি চৌবাচ্চা যদি একটি নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেবে 60 মিনিট। অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 60 মিনিটে, বি ও সি নল একত্রে 40 মিনিটে এবং সি ও এ নল একত্রে 30 মিনিটে পূর্ণ করতে পারে একটি চৌবাচ্চাকে। তাহলে কেবল এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে কি বলে দিচ্ছে, একটি চৌবাচ্চা যেটি 3টে নল আছে এ বি এবং সি, যদি শুধু এ আর বি চালানো হয় তাহলে সেটি 60 মিনিটে পূর্ণ হয়, যদি শুধু বি আর সি চালানো হয় তাহলে 40 মিনিটে পূর্ণ হয়, আর যদি সি ও এ চালানো হয় তাহলে 30 মিনিটে পূর্ণ হয়। এবার আমি যদি শুধুমাত্র এ নলটিকে চালাই তাহলে সেই ট্যাঙ্কটি কতক্ষণে ফুল হবে সেটা আমাকে বার করতে হবে। তো এর সূত্র আছে, কিন্তু সেই সূত্রটা অনেকটাই ভজঘট বা তোমরা কেউ মনে রাখতে পারবে না। ঠিক আছে, 2xyz বাই xy প্লাস yz মাইনাস xz। ঠিক আছে, এরকমভাবে অনেক ফর্মুলা আছে, যেখানে এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড এভাবে ধরে, কিন্তু সেটা ক্লিয়ার হবে না তোমাদের, কারণ এখানে এ এর জায়গায় বি থাকতে পারে, বি এর জায়গায় সি থাকতে পারে, সেই ক্ষেত্রে চেঞ্জটা সূত্র পরিবর্তনটা খুবই জঘন্য টাইপসের, মানে খুবই জটিল। তো এই ক্ষেত্রে কী করবে, দেখো এখানে কি বলেছে, এ ও বি নল একত্রে 60 মিনিটে ভর্তি করতে পারে চৌবাচ্চাটিকে, মানে এ প্লাস বি
এই দুটো নল 60 মিনিটে ভর্তি করতে পারে, মানে 1 মিনিটে করে 1/60, তাই তো। আবার বি আর সি 1 মিনিটে করে 1/40, আবার সি আর এ 1 মিনিটে করে 1/30। এটা এতদূর তোমাদের ক্লিয়ার? কারণ এর আগের অঙ্কগুলোতে আমি বললাম, বুঝিয়েছি আশা করছি, যে এ আর বি নল একত্রে 60 মিনিটে যেহেতু ভর্তি করতে পারে, তাহলে 1 মিনিটে করে 1/60 অংশ ভর্তি। বি আর সি মিলিয়ে 40 মিনিটে ভর্তি করতে পারে, মানে 1 মিনিটে করতে পারে 1/40 ভর্তি। আর সি আর এ মিলে করতে পারে এত 1/30 অংশ ভর্তি। এবার সবগুলো যদি আমি যোগ করে দিই, তা দেখো দুটো এ পাবো, দুটো বি পাবো, দুটো সি পাবো, মানে 2a প্লাস 2b প্লাস 2c সমান কত কাজ করবে তারা? 1/60 প্লাস 1/40 প্লাস 1/30, মানে এটা যদি লসাগু করো তাহলে পাবে 120। 120 হলে 2 প্লাস 3 প্লাস 4 বাই 120, মানে হচ্ছে 2 4 3 7 আর 2 9 বাই 120 অংশ। এটাকে আবার কাটাকাটি করে দাও খানিক, 3 দিয়ে 3 40, 3 40 অংশ। এবার এখানে দেখো প্রত্যেকটা পিছনে 2 লেগে আছে না, এখানটাতে আমি পাশে লিখছি, দেখো সেই 2 রেখে কমন নিয়ে নাও, তাহলে পেয়ে যাবো a প্লাস বি প্লাস সি সমান 3 40। এবার এই দুটাকে যদি এইদিকে নিয়ে চলে যায় ভাগ হয়ে যাবে, ভাগ হলে এর নিচেতে চলে আসবে এখানে। এখান থেকে যদি আমরা তুলি তাহলে উল্টে গুণ হয়ে যাবে, তাহলে পেয়ে যাব 3 80 অংশ। তাহলে এ বি সি তিনটে নল মিলে 1 মিনিটে করছে 3 80 অংশ ভর্তি। আমাকে কিসে বার করতে বলেছে? কেবল এ নল। তাহলে এ বি সি থেকে কোনটা বাদ দিলে কেবল এ পাবো? দেখো যদি এ বি সি থেকে বি আর সিটাকে বাদ দিয়ে দিই তাহলে এ পাবো। তাহলে বি আর সি কত আছে? 1/40। তাহলে এখানে 3 80 অংশ করছে এ বি সি তিনজন মিলে, তাহলে শুধু এ 1 মিনিটে কত করছে? 3 80 বিয়োগ বি সির যা ক্ষমতা 1/40। যদি এখানে সি এর দিত তাহলে তুমি এ বিটা বিয়োগ করতে। যাই আসুক না কেন এত দূর তোমাকে করতেই হবে। করার পর যেটা বার করতে বলবে সেটা নেই, সেই দুটো বাদ দিয়ে দাও। যেমন এখানে আমাকে এ বার করতে বলেছে, এইটাতে দেখো এ নেই, তো এটা আমি বাদ দেবো, 1/40টা বাদ দিচ্ছি। যদি বলতো যে এ এর জায়গায় বি থাকতো তাহলে আমি এইটা বাদ দিতাম, যদি সি থাকতো তাহলে আমি এটা বাদ দিতাম বা 1/60 বাদ দিতাম। তাহলে এখানে যেহেতু আমাকে এ বার করতে বলেছে তাহলে আমি 1/40 বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত পাবে? নিচেতে 80 থাকবে, 3 - 2 মানে হচ্ছে 180 অংশ। তাহলে এ নলটি 1 মিনিটে করতে পারে 1/80 অংশ ভর্তি। তাহলে কত? উল্টে দাও, 80 মিনিটে ভর্তি করতে পারবে সে একা। তাহলে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। এবার যদি থাকতো যে শুধু বি নলটি কতক্ষণে ভর্তি করতে পারবে, তাহলে তোমরা এটা যেটা পেয়েছো 3 80, সেটাতে বি নেই কোনটাতে, এইটা বাদ দিয়ে দাও, মানে 1/30 বাদ চলে যাবে। এবার 1/30 বাদ গেলে এটা দুটো লসাগু করতে হবে তোমাকে। লসাগু করলে কত আসবে দেখো, তাহলে এখানে 9 আর এটা পাবো 8, মানে 1/240। তাহলে এ কতক্ষণে করবে দেখো? 240 মিনিটে, সি বি করবে 240 মিনিটে ভর্তি। তারপরে যদি সি থাকতো শুধু, তাহলে কি করতাম? 3 80 থেকে এ বি বাদ দিয়ে দিতাম, মানে 1/60 বাদ দিয়ে দিতাম। এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে কি হলো? ক্লিয়ার হয়েছে তোমাদের? আশা করছি যে সূত্র প্রয়োগ নয়, তুমি এটা যদি করে দাও খুব সিম্পলি, খুব সহজেই হবে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এতটা লেন্দি করলাম। এই যোগগুলো মুখে মুখে করে নেবে তোমরা, একদম ডিরেক্ট এটা থেকে এটাতে চলে আসবে, ঠিক আছে? কমনটা তুমি মুখে একবারেই কমন ধরে নেবে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। এবং এটাতে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা, যে একটি চৌবাচ্চা যদি এ ও বি নল একত্রে 60 মিনিটে ভর্তি করতে পারে, বি ও সি নল যদি 40 মিনিটে ভর্তি করতে পারে, সি ও এ নল যদি 30 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে কেবল এ নল চৌবাচ্চাটিকে 80 মিনিটে পূর্ণ করতে পারবে। এর জায়গায় বি সি যে কোনো কিছু থাকতে পারে, তোমাদের একই নিয়ম, সেইভাবে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। অপর একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো নল এবং চৌবাচ্চা থেকে। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তো যারা যারা বুঝতে পারলে না তাদেরকে আমি বলে দিই যে একটি চৌবাচ্চা এ নল দ্বারা 8 ঘন্টায় ভর্তি হতে পারে, কিন্তু সে ট্যাঙ্কটিতে বা চৌবাচ্চাটিতে তলদেশে একটা ছিদ্র রয়েছে, যে কারণে সে ভর্তি হতে 8 ঘন্টার জায়গায় তার আরও 2 ঘন্টা বেশি সময় লাগছে এবং সময় লাগছে 10 ঘন্টা।
তাহলে ওই ট্যাঙ্কটা যদি ফুল থাকে তাহলে যে ছিদ্রটা নিচে রয়েছে সেই ছিদ্র দিয়ে খালি হয়ে যেতে ট্যাঙ্কটির কত সময় নেবে। তো এটার যে ফর্মুলা, সেটা ফর্মুলাটা হচ্ছে তোমাদের, যদি ধরো একটা নল দিয়ে x ঘন্টায় ভর্তি হয় এবং ছিদ্র থাকার দরুন y ঘন্টা বেশি সময় লেগে থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে x ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো, x এখানে কত আছে 8 ঘন্টা, 8 গণিত 8 প্লাস 2 বাই 2 মানে হচ্ছে 80 বাই 2 সমান হচ্ছে 40 ঘন্টা। তাহলে ওই ছিদ্র দিয়ে তলদেশে জলটি বেরিয়ে যেতে সময় লাগবে 40 ঘন্টা। এবার আমি এটাকে তোমাদের ক্লিয়ার করে দিই যে সূত্রটা, এটা হচ্ছে সূত্র বা ফর্মুলা যদি এরকম থাকে। তো যে এবার আসছে কিভাবে দেখো, একটি চৌবাচ্চা নল, এ নল যদি ছিদ্র না থাকতো তাহলে এ কিন্তু 8 ঘন্টায় ভর্তি করে দিত। তাহলে 8 ঘন্টায় যদি এ নল ভর্তি করে দেয় তাহলে সে 1 ঘন্টায় কাজ করছে এত অংশ, 1/8 অংশ। তাহলে ছিদ্র থাকার দরুন সে 8 ঘন্টায় না করতে পেরে 10 ঘন্টাতে ভর্তি করছে, এবার 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে। কিন্তু মজার ব্যাপার যে ছিদ্র দিয়ে যে জলটা বেরোচ্ছে সেটা তো প্রথম থেকেই বেরোচ্ছে, যখন থেকে এ নল চালানো হয়েছে তখন থেকেই কতক্ষণ অবধি বেরোবে, 10 ঘন্টা অবধি বেরোবে। এবং 10 ঘন্টা অবধি বেরোনোর জন্য কি হচ্ছে, এ নল যে 8 ঘন্টাতে চালিয়ে দিতে বা ভর্তি করে দিতে পারতো তার আরও 2 ঘন্টা বেশি সময় লাগছে, মানে এ নলকে বেশি 2 ঘন্টা খাটতে হচ্ছে। তাহলে 2 ঘন্টায় কত করবে, তাহলে এ যদি 1 ঘন্টায় 1/8 অংশ করে তাহলে 2 ঘন্টায় করবে কি 2 দিয়ে গুণ, সিম্পলি মানে হচ্ছে 2/8 সমান হচ্ছে 1/4 অংশ। 2 ঘন্টায় করবে এ নলটি। এবার এ 2 ঘন্টাতে যতটা জল ভর্তি করছে সেই জলটায় তলদেশে ছিদ্র দিয়ে 10 ঘন্টায় বেরিয়ে যাচ্ছে, কারণ দেখো নলটি ছিদ্রটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি ছিদ্রটি কাজ করছে, তাই না? এর কথা ছিল 8 ঘন্টা কাজ করার, কিন্তু ছিদ্র থাকার জন্য তাকে 10 ঘন্টা কাজ করতে হচ্ছে, কিন্তু 10 ঘন্টায় কাজ করে যাচ্ছে অন্যদিকে ছিদ্রটাও। তাহলে একে 2 ঘন্টা বেশি করতে হচ্ছে ছিদ্রটির জন্য, তাহলে 2 ঘন্টাতে সে করছে এতখানি বেশি কাজ, এবং সেই যে বেশি কাজ সেটা করছে সেইটা লিক করছে ছিদ্র দিয়ে 10 ঘন্টা ধরে। তাহলে এই কাজটাই ওই ছিদ্রটা করে 10 ঘন্টায়। তাহলে 10 ঘন্টায় যদি 1/4 অংশ করে তাহলে 1 ঘন্টায় কত করবে, এটাকে 10 দিয়ে ভাগ, মানে 1/4 ভাজিত 10 বা 1/4 গুণিত 1/10 সমান হচ্ছে 1/40 অংশ। তাহলে ছিদ্রটি 1 ঘন্টায় করছে 1/40 অংশ, তাহলে খালি করতে সময় কত নেবে, এটাকে সিম্পলি উল্টে দেবে, হয়ে যাবে 40 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট, আর এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, যেটাতে আলটিমেটলি কী হয়, এই কনসেপ্ট থেকে ক্লিয়ারলি যেটাতে আমাদের সূত্রটা আসে বা ফর্মুলাটা ক্যালকুলেশনটা হয় সেটাই আমরা সূত্র হিসাবে প্রয়োগ করি। তো সূত্র যদি মনে রাখতে পারো, x ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, যেখানে x হচ্ছে যে যতক্ষণ টাইম নিত নলটি, আর y হচ্ছে যতক্ষণে খালি বেশি সময় নিয়েছে ছিদ্র থাকার দরুন, তাহলে সেইটা করলেও আমরা পেয়ে যাব ডিরেক্টলি যে 40 ঘন্টা হচ্ছে সঠিক উত্তর, যে তলদেশে ছিদ্র দিয়ে চৌবাচ্চাটি খালি হতে সময় নেবে 40 ঘন্টা। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে, কতক্ষণে করে কিছু বলে দেওয়া নেই। যদি 3টি নল একসাথে চৌবাচ্চাটিকে 10 মিনিটে পূর্ণ করতে পারে তাহলে খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। অর্থাৎ বলে দিয়েছে যে একটি ট্যাঙ্ক রয়েছে বা চৌবাচ্চা রয়েছে যেটিকে দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে ভর্তি করা যায়, অর্থাৎ একটি নল 12 মিনিটে ভর্তি করে দিতে পারে, একটা নল 15 মিনিটে ভর্তি করে দিতে পারে। কিন্তু অপর আর একটি নল রয়েছে যে চৌবাচ্চাটি থেকে জল বার করে বা খালি করে। এবার 3টি নল যদি আমি একসাথে চালিয়ে দিই তাহলে ট্যাঙ্কটি 10 মিনিটে ফুল হয়ে যায়। 10 মিনিট যদি ফুল হয়ে যায় তাহলে সেই ফুল ট্যাঙ্কটিটা কেবলমাত্র যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বা যেটা দিয়ে যে নলটি জল বার করছে সে কতক্ষণে খালি করতে পারবে। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে পুরো কি বলেছে, 3টি নল একসাথে 10 মিনিটে ভর্তি করতে পারবে, মানে 3টি নল একসাথে কাজ করলে সে 1 ঘন্টায় করবে 1/10 অংশ, 1 মিনিটে করবে 10 মিনিটে যেহেতু করছে ভর্তি, তাহলে 1 মিনিটে করবে 10 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 1/10 অংশ। 3টি নল একসাথে, তিনটি নল একসাথে 1 মিনিটে করে কাজ 1/10 অংশ।
এবার দেখো দুটি নল প্রথমে বলে দিয়েছে, কারণ তৃতীয় নল যে বার করে তার ক্ষমতাটা আমার প্রয়োজন, কিন্তু তার ক্ষমতা এখানে দেওয়া নেই, কিন্তু প্রথম দুটো নলে দেওয়া আছে যে কি করে যথাক্রমে 12 ও 15 মিনিটে ভর্তি করতে পারে। এবার ওই দুটি নলকে যদি আমি কেবলমাত্র চালাই তাহলে তারা দুজনে 1 মিনিটে কত কাজ করবে? এ করবে 1/12 অংশ আর একজন করবে 1/15 অংশ, সেই দুটোকে যোগ করে দিলে পেয়ে যাব আমরা। যোগ করলে কত পাবো দেখো, এই দুটোকে যদি যোগ করো লসাগু হবে 60, এখানে থাকবে 5, এখানে থাকবে 4, 5 4 9, মানে হচ্ছে 3 20। তাহলে যে নল দুটো ভর্তি করছে তারা দুজন মিলে করছে 3 20 অংশ কাজ, আর একটি নল বার করে দিচ্ছে, যার ফলে সেই কাজটা হয়ে যাচ্ছে 1/10 অংশে। ওকে, তাহলে কতটা জল বার করছে এই 1 মিনিটের মধ্যে, সেটা আমরা বার করবো কীভাবে? এটা থেকে এটা বিয়োগ, তাহলে 3 20 মাইনাস 1/10, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাবো যে কতটা যে খালি করছে তার ক্ষমতা কত। তাহলে ক্ষমতা কত পেয়ে যাচ্ছে, এখানে 20 থাকবে, 20 যদি থাকে 3 - 2/20, মানে হচ্ছে 1/20 অংশ খালি করা নলের ক্ষমতা এটা। খালি করা নলের 1 মিনিটের ক্ষমতা হচ্ছে 1/20 অংশ সে খালি করতে পারছে। দেখো এরা দুজন 3 20 অংশ ভর্তি করছে আর এ 1/20 অংশ খালি করছে, নিয়ে হয়ে যাচ্ছে তিনজনে একসাথে 1/10 অংশ কাজ করছে। তাহলে এ যদি 20 ভাগের 1 ভাগ খালি করতে পারে 1 মিনিটে, তাহলে পুরোটা খালি করতে কত সময় নেবে? এটা সেই সিম্পলি উল্টে দাও, তাহলে হয়ে যাবে 20 মিনিটে। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। যে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যদি 12 এবং 15 মিনিট আমরা ভর্তি করতে পারি, এবং অপর একটি নল যদি জল লিক করে বা খালি করে, এবং 3টি নলকে একসাথে চালিয়ে যদি চৌবাচ্চাটি 10 মিনিটে ভর্তি হয়ে যায়, তাহলে খালি করা নল দিয়ে চৌবাচ্চাটি আমরা 20 মিনিটে খালি করতে পারবো। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর।